আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বুকে জমা কফ দূর করার প্রাকৃতিক উপায়। প্রিয় দর্শক, কলিকাতা হার্বাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র। আজকে জানবো বুকে জমা কফ দূর করার প্রাকৃতিক উপায়। আমাদের মাঝে অনেকে দেখা যায় বুকে জমা কফ নিয়ে কষ্ট পাচ্ছেন, গলা গ্যাড় গ্যাড় করে এবং কফ সরতেছে না, সাউন্ড সিস্টেম ক্লিয়ার হচ্ছে না, অনেক কষ্ট পাইতেছেন। তো ডাক্তার যাওয়ার আগেই ডাক্তার অবশ্যই দেখাবে, তার ডাক্তার কাছে যাওয়ার আগেই প্রাকৃতিক 6 নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন তাহলে বুকে জমা কফ আস্তে আস্তে সেরে যাবে এবং বুক ক্লিয়ার হয়ে যাবে, গলার সাউন্ড সিস্টেম ঠিক হয়ে যাবে। এই জন্য কি করতে, নাম্বার 1, 1 টেবিল চা চামচ আদা কুচি 1 গ্লাস পানিতে নিয়ে ফুটাবেন 10 থেকে 15 মিনিট। ফোটানোর পরে দিয়ে নেমে সেকে নিয়ে একটু মধু সংগ্রহ করে যদি আপনি সকাল দুপুর আর 3 বেলা খেতে পারেন বন্ধুগণ, আপনার বুকে জমা ঘন কফ আস্তে আস্তে সেরে যাবে এবং অ্যান্টিবায়োটিক ডাক্তারে যাওয়ার আগেই আস্তে আস্তে তা দূর হয়ে যাবে। নাম্বার 2, যদি বেশি কষ্ট হয়, গলা কোনো অংশে কফ ক্লিয়ার হচ্ছে না, অবশ্য আদা চুষে খাবেন, পারলে আদা, রং চা, দারচিনি, আদা দিয়ে, বিশেষ করে এর সাথে একটু গোলমরিচের গুঁড়ো, পারলে এলাচ দানা দিয়ে যদি সে রং চা করে খেতে পারেন দৈনিক 2 থেকে 3 বার, তাতে আস্তে আস্তে আপনার গলার কফ জমে সরে যাবে, জমা কফ আস্তে বের হয়ে যাবে এবং গলা ক্লিয়ার হয়ে যাবে, বুকটা রিল্যাক্স হয়ে যাবে। এছাড়াও আপনি আরেকটু কাজ করতে পারেন, সেটি হলো 1 টেবিল চা চামচ আদা, 1 চামচ মধু, 1 চামচ তুলসী পাতার রস, 3টা ভালো করে পেস্ট করে চুষে খেতে পারেন। তাতে করে আপনার শ্বাসকষ্ট, বুকের কফ এবং অ্যাজমা, হাঁপানির থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন খুব দ্রুত ইনশাআল্লাহ। এছাড়াও আরেকটি পরীক্ষিত প্রমাণিত উপায় হলো, আপনার এই বুকে জমা কফ যদি আরো দ্রুত সারাতে চান, তাও লবণ গরম পানি করে অন্তত 2-3 বার কুলি করতে পারলে সকাল দুপুর রাত্রে, তাতে করে গলার কফটা, বুকের কফটা ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি লবণ পানি গরম করে একটু কুসুম কুসুম অবস্থায় আপনি খেয়ে নিতে পারেন। এছাড়া বন্ধুগণ, লেবু এবং মধু 1 চা চামচ, টেবিল চামচের 1 চা চামচ আদার রস, 1 চা চামচ লেবুর রস, একটু মধু মিশিয়ে যদি আপনি খেতে পারেন, তাতে করে আপনার বুকে জমা কফ ধীরে ধীরে সেরে যাবে, কফ ক্লিয়ার হয়ে যাবে, গলার সাউন্ড সিস্টেম ঠিক হয়ে যাবে। নাম্বার 4, হলুদ। হলুদে থাকা কার্কমিন নামের উপাদান বুক থেকে কফ বা সেলেমা দূর করতে সাহায্য করে, শ্বাসকষ্ট কমিয়ে দেয় এবং হলুদের, বিশেষ করে কাঁচা হলুদ আর শুকনো হলুদের গুঁড়া হোক, গরম পানিতে নিয়ে যদি গরম করে খেতে পারেন, সাথে একটু আদা রস দিতে পারেন, আরও বেশি ভালো। অর্থাৎ হলুদ প্রাকৃতিকভাবে আপনার গলার কফ এবং অ্যালার্জি, চুলকানির জন্য বিশেষ ভূমিকা রাখে। তাই হলুদ চা খেতে পারেন, হলুদ দিয়ে চা রান্না করে খেতে পারেন, পাশে আপনি একটু আদার রস, মধু সংযোগ করতে পারেন। এবং খুসখুসি কাশি এবং বুক জ্বালা পড়ে, ব্যথা করে, অনেক সময় দেখা যায় কফ ক্লিয়ার হয় না এবং রুগী ছটপট করে, রাতে ঘুমাতে পারে না, তাদের জন্য গুড মেডিসিন হলো আপনি একটু শুকনো গোলমরিচের গুঁড়ো, একটু দারচিনির গুঁড়ো আর সামান্য মধু, তুলসী পাতা, এই 3-4টি উপাদান যদি মিহিন করে সাথে শুকনো আদার গুঁড়ো মিশিয়ে পেস্ট করে আচার মতো খেতে পারেন বন্ধুগণ, তাহলে খুব নিমিষেই বুকে জমা কফ দূর হয়ে যাবে, শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি দূর হয়ে যাবে। অর্থাৎ মোট কথা, আপনার কফের জন্য ডাক্তার কাছে যাওয়ার আগেই নিজে ঘরের থেকে বসে খাবার সংগ্রহ করতে পারলে বুকে জমা কফ দূর হয়ে যাবে এবং খুব সহজেই স্বাভাবিকভাবে। এছাড়া গরম পানিতেও আপনি আদার রস, এরপরে একটু আপনি পাতিলেবুর রস দিয়ে মিশিয়ে খেতে পারেন, তাতে করে উপকারে মিলবে। তো বন্ধুগণ, ভিডিও লম্বা করব না, আমরা প্রাকৃতিক উপায় বুকে জমা কফ দূর করতে চাইলে অবশ্যই আপনারা
এইভাবে সংগ্রহ করে খেতে পারলে খুব দ্রুত আপনার বুকে জমা কফ দূর হয়ে যাবে। তা যার নয়, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।